হ্যালো, আমার নাম মোহাম্মদ ফারিদি। আমি ইরানের একজন নাগরিক। আমি তেহরান শহরে জন্মগ্রহণ করেছি। আমি বড় হয়েছি একটি ধর্মপরায়ণ মুসলিম পরিবারে। 1984 সালে যখন আমি জন্মগ্রহণ করি তখন ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ চলছিল। সেই যুদ্ধ 8 বছর ধরে চলছিল। অনেক মুসলিম স্বেচ্ছায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন জিহাদের উদ্দেশ্যে, ইসলামকে রক্ষা করা ও ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার চাচা তার নিজের সন্তানকে স্বেচ্ছায় সেই যুদ্ধে যোগ দিতে পাঠিয়েছিলেন এবং ইসলামের উদ্দেশ্যে তারা নিজের জীবন উৎসর্গ করেছিল। আমার মা ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ মুসলিম এবং তিনি আমাদের বাধ্য করতেন ইসলাম অনুসরণ করতে এবং শরিয়া পালন করতে। যদিও ইরানে আমরা ফার্সি ভাষায় কথা বলি, তবুও আমাদের আরবি শিখতে হতো যাতে ইসলামের আল্লাহর সঙ্গে কথা বলা যায়, কারণ সেটা একমাত্র ভাষা যা আল্লাহ গ্রহণ করেন। আমি মসজিদে যেতাম, অনেক মাদ্রাসায় পড়তাম, কোরআনের ক্লাস করতাম শুধু আরবি শেখার জন্য, যাতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। তারা আমাদের বলতো একজন ভালো মুসলিম যদি কোরআন পড়ে ও মুখস্থ করে তাহলে সে জাহান্নামে যাবে না, কারণ তার মস্তিষ্ক ও শরীরে আল্লাহর চিরন্তন বাণী থাকবে, তাই তা আগুনে পুড়বে না। তাই আমি সেটা করতাম। আমি অনেক সূরা মুখস্থ করাও শুরু করেছিলাম। একদিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, তখন আমার বয়স ছিল 7-8 বছর। আমি আরবিতে দোয়া পড়ছিলাম, কিন্তু আমি বুঝতাম না আমি কি বলছি। তাই আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা, ইসলামে এই আল্লাহ কি ফার্সি ভাষায় কথা বলেন না? তিনি কি ফার্সি বোঝেন? আমি কি তার সাথে ফার্সিতে কথা বলতে পারি? আমার মা বললেন, তুমি কি আল্লাহর শাস্তি পেতে চাও? তুমি কি জাহান্নামে যেতে চাও? একজন ভালো মুসলিম শুধু আত্মসমর্পণ করে, শুধু অনুগত হয়। এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করিনি। আমি চোখ বুজে শুধু ইসলাম অনুসরণ করতে থাকলাম। আমি প্রতিদিন নিজেকে পবিত্র করতাম। ভোরের আগে থেকে সূর্যাস্তের পর পর্যন্ত দিনে 5 বার নামাজ পড়তাম। আমি এমন দোয়া পড়তাম যেগুলো আমি বুঝতাম না, কিন্তু ভয়ের কারণে শুধু পড়তাম। প্রতি রমজান মাসে আমি 30 দিন রোজা রাখতাম। পুরো দিন কিছু খাওয়া বা পান করা যেত না। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত, গ্রীষ্মকালে কখনো সেটা প্রায় 14 ঘন্টা দীর্ঘ হতো। এটা কঠিন ছিল, কিন্তু আমরা করতাম, কারণ একজন মুসলিম হিসাবে আমরা জানি না বিচার দিবসে আমাদের কি হবে। আল্লাহ একটি দাঁড়িপাল্লা ধরে রাখবেন, যেখানে ভালো কাজগুলো ডান পাশে এবং খারাপ কাজগুলো বাম পাশে রাখা হবে। আমি এই সব আচার অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করতাম যেন আমার ভালো কাজ বেশি হয়, কিন্তু কখনোই জানতাম না কতটুকু যথেষ্ট। একজন শিয়া মুসলিম হিসাবে আমরা আমাদের ইমামদের মৃত্যুবার্ষিকীতে শোক পালন করতাম। সমস্ত পুরুষেরা একটি ঘরে একত্রিত হতো, কেউ কেউ শোকগাথা পাঠ করত, লোকেদেরকে উস্কে দিত, নিজেদের বুক পেটাতো, কাঁদতো, বিলাপ করত। এভাবে আমরা পুণ্য অর্জন করার চেষ্টা করতাম এবং নিজেদের শাস্তিও দিতাম, যেন কোনো একজন ইমাম বিচার দিবসে আমাদের জন্য সুপারিশ করেন। এটা কোনো নিশ্চয়তা ছিল না, তাই আমরা নিজেদের বুক পেটাতাম। এটাই করতাম। শরীরে আঘাত লাগতো, রক্ত বের হতো, আমরা পিঠে শিকল দিয়ে মারতাম এবং মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতাম। আমরা নিজেদেরকে রক্তাক্ত করতাম। এইভাবে আমরা পবিত্র হওয়ার চেষ্টা করতাম, নিজেদের উৎসর্গ করা এবং রক্ত ঝরানো, যাতে আমরা পুণ্য অর্জন করতে পারি, যেন শেষ পর্যন্ত জান্নাত লাভ করতে পারি। কিন্তু তবুও কোনো নিশ্চয়তা ছিল না। একদিন আমি মাশহাদ শহরে একটি মাজারে ছিলাম এবং প্রার্থনা করছিলাম, কিন্তু আমার প্রার্থনা গ্রহণ হচ্ছিল না। আমি এক মুসলিম আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার, আমাকে আর কত কিছু করতে হবে? কেন আমার দোয়া কাবুল হচ্ছে না? তিনি বললেন, বাবা, তুমি এখনও যথেষ্ট যোগ্য নও, তোমাকে আরও করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আরও কতদিন? তিনি বললেন, সেটা আল্লাহর উপর নির্ভর করে। আমরা জানতাম না। হাই স্কুল শেষ করার পরে আমি ইরানের বিপ্লবী সেনাবাহিনীতে যোগ দিই। 19 বছর বয়সে তারা আমাদের মতো ধর্মপরায়ণ মুসলিম সৈন্যদের পাথ অফ লাইট নামে একটি আন্দোলনে যুক্ত করেছিল। সেই সময় তারা আমাদের ইরান ও ইরাকের যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়, যেখানে হাজার হাজার ইরানি স্বেচ্ছায় জিহাদের জন্য প্রাণ দিয়েছে, ইসলামকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করত, ইসলামকে এগিয়ে নিয়ে যেত। সেখানে আমি আবার
শহীদদের আত্মার সঙ্গে নিজেকে যুক্ত করলাম এবং মৃত্যু ভয়, আল্লাহর জন্য মরার ভয়কে জয় করার চেষ্টা করলাম। তারা আমাদের রাতে খালি কবর ও সমাধির মধ্যে শুইয়ে দিত। চারপাশে গভীর অন্ধকার, সম্পূর্ণ নীরবতা। এই ভয়কে জয় করার জন্যই তারা আমাদের সেখানে রাখত। এটা ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিন্তু এভাবেই তারা আমাদের প্রস্তুত করত ইসলামের জন্য চূড়ান্ত লক্ষ্য ও সর্বস্ব আত্মত্যাগের জন্য। সেনাবাহিনী ছাড়ার পরে আমার একটি স্বপ্ন ছিল, আমি যেন ইসলামের জন্য যুদ্ধ করতে পারি এবং জিহাদে শহীদ হতে পারি। আমি আশা করতাম আল্লাহ হয়তো এমন পরিস্থিতি তৈরি করবেন যেখানে আমাদের দেশ ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে, আর আমি সেই যুদ্ধে অংশ নিতে পারব। আমি মনে করি মহরম মাসে যে সময় আমরা নিজেদের আঘাত করি এবং শাস্তি দিই, টানা 9 দিন প্রতিদিন সন্ধ্যায় 2 থেকে 3 ঘন্টা ধরে আমি নিজের বুক ও পিঠে এত মারতাম যে 10ম দিনে আমি এতটাই ভেঙে পড়েছিলাম এবং আঘাতে জর্জরিত ছিলাম যে আর বাইরে গিয়ে নিজেকে মারতে পারিনি। 10ম দিনে আমি নিজের ওপরে লজ্জা পেলাম। আমি বললাম, এটাই তো আমার কাছ থেকে সবচেয়ে কম চাওয়া হয়েছিল, আর সেটাও আমি পূরণ করতে পারিনি। বিপ্লবী সেনাবাহিনী থেকে সেই স্বপ্ন নিয়ে ফিরে আসার পরে আমি গভীর হতাশা ও বিষণ্ণতায় ডুবে গিয়েছিলাম। আমি সম্পূর্ণ আশাহীন হয়ে পড়েছিলাম, আর আমার একমাত্র আশা ছিল মৃত্যু। আমি আত্মহত্যার কথাও ভাবতে শুরু করি। ভাবতাম আমি নিজেকে শেষ করে দেব। আমি ভয় পেতাম, কারণ আমি একজন মুসলিম হিসাবে আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হয়। আমি এই পৃথিবীতে যেন জাহান্নামে বাস করছি, আর ভাবতাম যদি আমি নিজেকে মেরে ফেলি তবে চিরকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। আমি ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিলাম। একদিন আমি আমার এক বন্ধুকে ফোন করি। আমরা 6 বছর বয়স থেকে একসঙ্গে বড় হয়েছি। আশ্চর্যজনকভাবে তার নাম ছিল রাসূল, যার অর্থ প্রেরিত ব্যক্তি। সেই দিন সে আমার কাছে এলো এবং আমি তার বিষয়ে জানতে চাচ্ছিলাম সে কি করছে, কোথায় রয়েছে। কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম তার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। সে খুব শান্ত, সে খুব প্রশান্ত ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাসূল, তোমার কি হয়েছে? তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে? সে আমাকে বলল সে একজন খ্রিস্টান হয়ে গেছে। এটা শুনে আমি অবাক হয়ে বললাম, এটা কি? খ্রিস্টান হওয়া যায়? এই প্রথম আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কে কিছু শুনেছিলাম, কিন্তু কোনো খারাপ কথা ছাড়া, কোনো অপবাদ ছাড়া যে এটা বিকৃত ও খারাপ কিছু নয়। সে আমাকে ঈশ্বরের ভালোবাসার কথা বলতে শুরু করলো। সে যিশুর কথা বলল, তাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার কথা বলল, কিভাবে ঈশ্বর তাদের জীবনে কাজ করেছেন। এসব আশ্চর্য বিষয়। আমরা প্রায় 2 ঘন্টা ধরে কথা বলছিলাম। এর অনেক কিছুই আমি আগে কখনো শুনিনি। মানে অনেক কথাই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। আমরা তর্ক করছিলাম, আলোচনা করছিলাম। আমি চেষ্টা করেছিলাম তার কথাগুলোর বিরোধিতা করতে, সে যা বলছিল তা খণ্ডন করতে। আমি যে ঈশ্বরের কথা বলেছিলাম তিনি আমার কাছে ছিলেন একজন অজানা ঈশ্বর। আমি আসলে তাকে জানতাম না। আমি শুধু আমার মা বাবা, দাদা দাদি এবং মসজিদে যা শিখেছি সেটাই পুনরাবৃত্তি করেছিলাম। কিন্তু সে যে ঈশ্বরের কথা বলছিল তিনি যেন তার একজন বন্ধুর মতো। সে জানতো সে কি বলছে। প্রায় 2 ঘন্টা ধরে কথা বলার পর এবার শেষ কথা একটা বলছি। যিশুকে প্রহার করা হয়েছিল, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তার রক্ত ঝরছিল এবং তিনি তোমার পাপের জন্য মারা গেছেন যাতে তুমি অনন্ত জীবন পেতে পারো। যখন সে এই কথাগুলো বলল, ঈশ্বর তোমাকে এত ভালোবেসেছেন যে তিনি তার একমাত্র পুত্রকে তোমার জন্য এবং তোমার পাপের জন্য দিয়েছেন যাতে তুমি অনন্ত জীবন পাও। তখন পর্যন্ত ইসলাম আমাকে যেসব কথা শিখিয়েছিল সেগুলো যেন আমার চোখের সামনে ভেঙে পড়ল। আমি নিজেকে মারতাম, আঘাত করতাম, নিজের শরীর কেটে ফেলতাম, নিজের রক্ত ঝরাতাম, আর শেষ পর্যন্ত আমি যেন ইসলামের জন্য একটি উৎসর্গ হতে যাচ্ছিলাম। কিন্তু সে বলল, এই সব কিছু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যিশু যা করেছেন তার মাধ্যমে। এই কথা আমার হৃদয়কে বৃদ্ধ করল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম এবং গভীর আকুলতায় তাকে বললাম যেন সে আমার জন্য প্রার্থনা করে।
আমি বললাম, আমি এটা চাই। সে আমার জন্য প্রার্থনা করল। আর যখন আমি চোখ খুললাম, তখন পৃথিবীর সব কিছু যেন নতুন রঙে ভরে উঠল। আগে সব কিছু যেন ধূসর ছিল, অন্ধকারচ্ছন্ন ছিল, কিন্তু এখন সব কিছু রঙিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, আমার ভিতরে যেন কিছু একটা জীবন্ত হয়ে উঠেছিল। আমার ভিতরে সবসময় একটা অস্থিরতা ছিল, একটা অশান্তি ছিল, কিন্তু জীবনে প্রথমবার আমি শান্তি অনুভব করতে পারছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার সাথে কি হয়েছে? সে বলল, যিশু তোমার জীবনে এসেছেন। আমি পুরোপুরি বুঝতে পারিনি সে কি বলতে চাইছে, কিন্তু আমি সেই মুহূর্তে উপভোগ করছিলাম, কারণ আমার জীবনে প্রথমবার একজন মুসলিম হিসাবে আমি সত্যিকারের শান্তি অনুভব করছিলাম। আলোচনা শেষ হয়ে যাবার পর সে বলল, তাকে যেতে হবে। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম, যদি যিশু আমার জন্য মারা যান, তাহলে কেউ আমাকে এটা কেন আগে বলেনি? কেউ যদি তোমার জন্য এত বড় কিছু করে, তাহলে সেটা কেন লুকিয়ে রাখা হয়? কেন আমাকে বলা হয় না? হয়তো এর মধ্যে কিছু ভুল আছে, অথবা এই লোকটা আমাকে মিথ্যা বলছে। তাই আমি সত্যটা জানার জন্য খোঁজ শুরু করলাম। আসলেই কি এটা আমার সাথে ঘটেছে? কয়েক সপ্তাহ পর আমি আর সে একসাথে একটি গির্জায় গেলাম। আর আমি যখন গির্জার ভেতরে ঢুকছিলাম, তখন আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বরের সঙ্গে এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যেন একটা মেঘ আমাকে ঘিরে ধরল এবং আমাকে আলিঙ্গন করল। আর আমার ভেতরে আমি দুবার শুনলাম, তুমি বাড়িতে এসেছো, তুমি বাড়িতে এসেছো। এটা এতটাই বাস্তব ছিল যে আমি চারপাশে তাকালাম। আমি বললাম, আমার সাথে কি হচ্ছে? আমি নিজের শরীরের ওজন অনুভব করতে পারছিলাম না। আমি যেন খুব হালকা হয়ে গিয়েছিলাম। আমার মধ্যে এক গভীর শান্তি ছিল। এরপর গির্জায় উপাসনা শুরু হলো। তারা হাততালি দিচ্ছিল, আনন্দ করছিল, গান গাইছিল। এটা আমার কাছে অদ্ভুত লাগছিল। জীবনে প্রথমবার আমি এমন একটি ধর্মীয় সভায় ছিলাম যেখানে মানুষ শোক করছিল না, কাঁদছিল না, নিজেদের আঘাত করছিল না, শরীর কাটছিল না, বরং তারা হাততালি দিচ্ছিল, আনন্দ করছিল। তাদের মধ্যে একটি আশা ছিল যা আমি ইসলামে কখনো পাইনি। সেই আশা হলো মৃত্যুর পর তাদের কি হবে তারা তা জানতো, কিন্তু আমরা মুসলিম হিসাবে তা জানতাম না। তাই আমরা শোক করতাম, কাঁদতাম, ভবিষ্যৎ নিয়ে ভয় পেতাম। কিন্তু খ্রিস্টানরা জানতো তাদের কি হবে, তাই তারা আনন্দ করছিল। তাদের মধ্যে পুনরুত্থানের একটি দৃঢ় আশা ছিল যা আমাদের ছিল না। আমাদের সব ইমাম, সব নবীরা মারা গেছেন এবং তারা মৃত থেকে গেছেন, কিন্তু যিশু মারা গিয়েছিলেন এবং তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তাই তাদের মধ্যে এমন একটি আশা ছিল যা ইসলামে আমি খুঁজে পাইনি। গির্জায় উপাসনার শেষে আমার বন্ধু তার পকেট থেকে একটি ফার্সি ভাষায় নতুন নিয়ম আমাকে দিল। সে বলল, এটা জীবন্ত ঈশ্বরের বাক্য, যা তোমার আর আমার জীবনের জন্য লেখা হয়েছে। আমি বললাম, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। যিশু সত্যি আমার জন্য মারা গেছে কিনা সেটা জানার জন্য আমি বাড়িতে বইটি নিয়ে গেলাম এবং পড়া শুরু করলাম। যত বেশি আমি সুসমাচার পড়তে লাগলাম, তত বেশি আমি যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের সত্যতার গভীরে যেতে থাকলাম। তারপর আমি মথি সুসমাচার তার 11 অধ্যায় 28 থেকে 30 পদে পৌঁছালাম, যেখানে লেখা আছে, হে সকল ক্লান্ত ও ভারাক্রান্ত লোকেরা, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়ালি নিজের উপর তুলে নাও, কারণ আমি নম্র ও বিনয়ী। আমি বইটির দিকে তাকিয়ে বললাম, তুমি কিভাবে জানলে আমি ক্লান্ত? তুমি কিভাবে জানলে আমি ভারাক্রান্ত? তুমি এটা কিভাবে জানলে? এটা অসম্ভব মনে হয়েছিল। বইটি যেন সরাসরি আমার সাথে কথা বলছিল, আমার পরিস্থিতির সাথে কথা বলছিল। আমি ভাবলাম, এটা তো ঠিক হতে পারে না। কেউ কি আমার জীবন নিয়ে এই বইটি লিখে ফেলেছে? আমি মনে করলাম কিছু একটা ভুল হচ্ছে। কেউ হয়তো আমাকে প্রভাবিত করছে, নিয়ন্ত্রণ করছে। পরের বার যখন আমি গির্জায় গেলাম, আমি অন্যদের বাইবেল দেখলাম। এটা কি সবার জন্য একই নাকি আলাদা? আমি দেখলাম সবার বাইবেলে একই। আমি তাদের জিজ্ঞেস করলাম, এই পদগুলো কি তোমার সাথেও এমনভাবে কথা বলে? তারা আমাকে দেখালো তাদের জন্য অন্য অন্য পদগুলি কিভাবে কথা বলে। আরেকদিন যখন আমি গির্জায় ছিলাম, তখন একজন ব্যক্তি তার সাক্ষ্য শেয়ার করছিলেন, কিভাবে তিনি ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন। তিনি একজন মুসলিম ছিলেন।
ডাক্তারেরা তাকে ফিরিয়ে দিয়েছিল। তারা বলেছিল, তোমার আর কোনো আশা নেই, আমরা কিছুই করতে পারবো না। তিনি বাড়ি ফিরে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন তিনি এই গির্জার উপর একটি ক্রুশের চিহ্ন দেখতে পান এবং ভিতরে ঢুকে পড়েন। সেখানে কিছু খ্রিস্টান ছিলেন। তিনি তাদের বললেন, আমি কি তোমাদের ঈশ্বরকে একবার ট্রাই করতে পারি? আমি তো এমনি মরতে চলেছি। তারা সবাই তাকে ঘিরে দাঁড়ালো, তার উপর হাত রাখলো এবং প্রার্থনা করলো। প্রার্থনার সময় তিনি দেখলেন একটি হাত, যার মধ্যে পেরেকের চিহ্ন, তার গলা স্পর্শ করছে। এরপর তিনি বাড়ি ফিরে গেলেন, কিন্তু তিনি আর মারা যাননি, বরং সুস্থ হতে শুরু করলেন। তিনি আবার ডাক্তারের কাছে গেলেন, পরীক্ষা করা হলো এবং ডাক্তার বলল তিনি সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। আমরা এরকম ঘটনা আগে কখনো দেখিনি। আর যখন তিনি সেই গির্জায় দাঁড়িয়ে তার সাক্ষ্য দিচ্ছিলেন, আমি মনে মনে ভাবলাম, আমি তো আমার বাইবেল পড়ছি। তোমরা অসুস্থদের উপরে হাত রাখবে আর তারা সুস্থ হবে। আমি বললাম, এটা তো সত্যি ঘটছে। এই ঈশ্বর, তিনি যা বলেন তা আজও বাস্তবে ঘটছে। সেই দিন আমার অনুসন্ধানের একটা সিদ্ধান্তে আমি পৌঁছালাম। দ্বিতীয়বারের মতো আমি আমার জীবন যিশুর হাতে সমর্পণ করলাম। আমি বললাম, আমি আর কিছুই খুঁজব না। আমি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে গেলাম এবং এতে আমি খুব আনন্দিত ছিলাম। আমি বাড়িতে গিয়ে আমার বাবা মা ও বন্ধুদের এটা বলতে চেয়েছিলাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে আমি এমন একটি পাপ করেছি যা ক্ষমার অযোগ্য। সেটি হলো শিরক এবং ধর্মত্যাগ। আমি প্রথমে বিষয়টা গোপন রাখার চেষ্টা করলাম, কিন্তু কিছুদিন পর আমার বাবা মা সব বুঝতে পারল। আমার বাবা খুব রেগে গেলেন। তিনি আমাকে মারধর করলেন এবং বাড়ি থেকে বের করে দিলেন। আমি 4 মাস বাড়ির বাইরে ছিলাম। দুবার আমার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। যখন আমার ভাইয়েরা জানতে পারল আমি খ্রিস্টান হয়েছি, তারা বলল, তুমি ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এর মূল্য তোমাকে দিতে হবে। আমার বাবা যখন আমার সব আর্থিক সাহায্য বন্ধ করে দিল, তখন আমি একটি ট্যাক্সি সংস্থায় কাজ শুরু করলাম। আমি আমার নিউ টেস্টামেন্ট গাড়ির ড্যাশবোর্ডে রাখতাম। তেহরান এবং বিভিন্ন শহরে ট্যাক্সি চালাতাম। যখন যাত্রীরা জিজ্ঞাসা করত, এই বইটি কি বা এতে কি লেখা আছে, তখন আমি সুযোগ পেতাম তাদের যিশুর কথা বলার। একদিন ট্যাক্সি সংস্থার মালিক আমার কাছে এসে বলল, মানুষ ইতিমধ্যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। যদি সরকার তোমাকে ধরে ফেলে, তারা শুধু তোমাকেই নয়, তোমার পরিবারকেও ক্ষতি করবে। আমি নিজের জীবনের জন্য ভয় পেয়েছিলাম, কিন্তু তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম আমার পরিবারের জন্য, কারণ তারা এখনও মুসলিম এবং তারা কিছুই করেনি। সব কিছু আমার কারণে হচ্ছিল। ট্যাক্সি সংস্থার মালিক আমাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, তাই তিনি আমাকে চাকরি থেকে বের করে দিলেন যাতে আমি বিপদে না পড়ি। আমি ভাবতে লাগলাম, হয়তো আমাকে তেহরান ছেড়ে অন্য শহরে যেতে হবে। 2008-9 সালের দিকে ইরান সরকার খ্রিস্টান গির্জাগুলোর ওপরে নিষেধাজ্ঞা জারি করে এবং একটি আইন পাস করে বলা হয় যে খ্রিস্টানরা ইসলামের সৈন্যদের, মুসলিম সৈন্যদের তাদের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তাই আমাদের ইরানে খ্রিস্টান ও গোপন গির্জাগুলোর আন্দোলন বন্ধ করতে হবে। এর ফলে গির্জা এবং আন্ডারগ্রাউন্ড গির্জার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। আমার অনেক বন্ধু, অনেক বিশ্বাসী গ্রেপ্তার হলো, তারা জেলে যেতে লাগলো। তখন আমি সিদ্ধান্ত নিলাম দেশ ছেড়ে চলে যাব। আমার বন্ধু, পরিবার, সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে একটি ছোট ব্যাগ নিয়ে আমি তুরস্কের জন্য একটি বাসের টিকিট কিনলাম। আমি ইরান ছেড়ে পালিয়ে তুরস্কে যাচ্ছিলাম। আমি ইস্তানবুলে ছিলাম এবং একজন দালাল খুঁজছিলাম যিনি আমাকে তুরস্ক থেকে গ্রিসে নিয়ে যাবেন, আর গ্রিস থেকে আমি পশ্চিম ইউরোপে যেতে পারবো। কিন্তু এর জন্য আমার কাছে টাকা ছিল না। আমি যখন কাজ খুঁজতে গেলাম, তারা বলল, এই ভিসা নিয়ে তুমি এখানে কাজ করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তারা বলল, তুমি ইরানে ফিরে যাও। আমি জানতাম ইরানে ফিরে যাওয়া আমার জীবনের জন্য মোটেও সুবিধার নয়। তখন তারা বলল, যদি তুমি সত্যি বলো তাহলে এখানে একটি অফিস আছে যারা তোমাকে সাহায্য করতে পারে। আমি জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের সঙ্গে যোগাযোগ করলাম। 3 বছর জিজ্ঞাসাবাদের পর তারা অবশেষে আমার মামলা গ্রহণ করল এবং আমাকে আমেরিকা পাঠালো। আমি 2012 সালে জুন মাসে সেখানে পৌঁছালাম। আমি আমেরিকায় এসেছিলাম ভালো সুযোগ বা ভালো জীবন গড়ার লক্ষ্যে নয়, বরং নিরাপত্তা ও স্বাধীনতার জন্য। আমেরিকায় এসে আমি ডেস্টিনেশন মিনিস্ট্রি নামে একটি সেবা কাজ শুরু করি। এই মিনিস্ট্রির উদ্দেশ্য ছিল আমার মতো মানুষদের সাহায্য করা,
যারা ইসলাম থেকে, যারা মুসলিম থেকে খ্রিস্ট ধর্মে আসছে, আমরা মুসলিমদের কাছে পৌঁছতে চাই, যাতে তারা ইসলামের বন্ধন থেকে বেরিয়ে আলোর রাজ্যে প্রবেশ করতে পারে। আমাদের এই সেবার উদ্দেশ্য হলো আমেরিকানদের সাহায্য করা, গির্জাগুলোকে সাহায্য করা, ভাই বোনেদের সাহায্য করা, যাতে তারা মুসলিমদের ভালোবাসতে পারে এবং তাদের কাছে সুসমাচার, একমাত্র আশা, একমাত্র শুভ সংবাদ পৌঁছে দিতে পারে, যাতে তারা সত্যের আলো দেখতে পায়। যিশু আমাদের জন্য যা করেছেন তার কারণেই আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারি। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এটা জানতে পারা যে ঈশ্বর আপনাকে গ্রহণ করেছেন, আপনি এখন তার প্রিয় সন্তানদের একজন, তার পরিবারের অংশ। আপনি আর মৃত্যুর পথে নন, বরং জীবনের পথে প্রবেশ করেছেন। ঈশ্বর আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি তার সবচেয়ে মূল্যবান দান, তার পুত্রকে আপনার জন্য দিয়েছেন, যাতে আপনার পাপের ক্ষমা হয়। আমি নিজে চেষ্টা করেছিলাম নিজের প্রচেষ্টায় এক পবিত্র ঈশ্বরের কাছে পৌঁছতে, কিন্তু পারিনি। কিন্তু তার অসীম করুণায় তিনি নিজেই আমার কাছে এগিয়ে এলেন, আমাকে তার কাছে টেনে নিলেন এবং সত্যি আমাকে সমস্ত ঋণ, আমার পাপের মূল্য পরিশোধ করলেন। আপনি যদি একজন মুসলিম হন অথবা ইসলাম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণের কথা ভাবছেন, তাহলে হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, আমার কি হবে, আমার পরিবারের কি হবে? কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, এই পৃথিবীতে আমাদের সময় খুবই সীমিত, হয়তো 80, 90, সর্বোচ্চ 100, কিন্তু ঈশ্বরের থেকে চিরকাল বিচ্ছিন্ন থাকার মূল্য অনেক বড়, ভয়ঙ্কর। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু এই পৃথিবীর সম্পর্ক, এই পৃথিবীতে মানুষের কথা নয়, কিন্তু অনন্ত জীবনের কথাও ভাবতে হবে। সুসমাচারের বার্তা খুবই সহজ, খুবই স্পষ্ট। ঈশ্বর আপনার জন্য যা করেছেন সেটাই যথেষ্ট। আপনাকে শুধু নম্র হয়ে সেটাকে গ্রহণ করতে হবে। ভাবুন, কেউ যদি আপনাকে একটি উপহার দেয়, আপনার কাজ শুধু সেটিকে গ্রহণ করা, খুলে নেওয়া, নিজের করে নেওয়া। এর চেয়ে সহজ আর কি হতে পারে? বাইবেল বলে যিশু আপনার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছেন। আপনি যদি সেই দরজা খুলে দেন, তিনি আপনার জীবনে প্রবেশ করবেন এবং আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আরও বলা হয়েছে, আপনি যদি আপনার মুখে স্বীকার করেন যে যিশুই প্রভু এবং আপনার হৃদয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। এটা এতটাই সহজ, কিন্তু একই সঙ্গে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেরা সিদ্ধান্ত হতে পারে। আমার সাক্ষ্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।